ফিরে আসবে না। আমার কাছে জীবন মানে এক্ষুনি, নাও और never accept me for what I am, उजान। वो क्या कहते हैं? पार्टीशन করে দেব। Welcome Ritu to Bangla podcast. We are overwhelmed. আজকের এই বিরাট অনুষ্ঠানটা যেটা হলো আমরা ভীষণ খুশি হলাম। তো তোমার এবারের আশাটা কেমন হলো? আমার আই ফিল ভেরি চার্জড যখনই বঙ্গ সম্মেলন হয়, বিকজ আই ফিল এত মানুষ আর এত প্রবাসী বাঙালিরা, মানে প্রবাসী বাঙালিরা তো বাঙালি তো বাঙালিদের ভেতরে যে আন্তরিকতা, ভালোবাসা, মানে দূরের আত্মীয় বন্ধুকে ডেকে এনে যে এই যে এতটা হসপিটালিটি, এই কয়েকদিনের এক্সচেঞ্জ, এই সুখ দুঃখ শেয়ার করা, এটার মধ্যে একটা অন্য আনন্দ আছে। এবং আই অলওয়েজ ফিল যে মানে বাঙালি হয়ে যে আমাদের ভেতরকার যেই মানে বিদেশে থেকেও যে এই জিনিসটা নষ্ট হয়ে যায়নি, এই ভালোবাসাটা যে এতখানি মানে স্ট্রং এবং ভালো কাজের জন্য যে এতটা দেখার উৎসাহ, এটা আমাদের আরও উৎসাহ দেয় আমাদের এগিয়ে চলার পথে। 5 things that defines you are a Bangali. Of course, my language, my culture, my films, my global presence, আর আমি মনে করি যে বাঙালিরা সব কিছুর থেকে এক পদক্ষেপ এগিয়ে থাকে সবার থেকে। আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছে করে যে তোমার মেজরিটি মুভিজগুলো আর ভেরি মাচ লাইক উইমেন বিং দ্য মেইন ফোকাস, উইমেন অ্যাজ আ উইমেন পাওয়ার আর কি। সো মানে এইটা তুমি পাও কোথা থেকে? লাইক ডু ইউ চুজ দিস অর তোমার কাছে আসে? আর হাউ ডাজ দিস হোল প্রসেস ওয়ার্ক? ওয়েল, আমার যেটা মনে হয় যে মানে কেউ না কেউ হ্যাজ টু টেক চার্জ অ্যাবাউট উইমেন, ইউ নো, মানে মুভিজ ক্যান হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ ডুইং ইট, বাট আমার মনে হয় যে কেউ না কেউ ভোকাল হওয়া উচিত মহিলাদের সম্বন্ধে, বিকজ আমরা এত প্রোগ্রেসিভ হয়েও কিন্তু মহিলারা কোনো না কোনো জায়গায় এখনও সাফার করছে, এখনও ল্যাক করছে, এখনও তাদের আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, এখন অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, দো দে আর অ্যাট পার উইথ মেন। কিন্তু আমার ধারণা যে আমি হয়তো সেই দায়িত্বটা কিছুটা বহন করি, এবং আমার চিত্রনাট্যগুলো ওইভাবে লেখা হয়, এবং প্রডিউসার ডিরেক্টররা কোথাও না কোথাও গিয়ে একটা উৎসাহ এবং একটা কনফিডেন্স পায় হয়তো আমাকে কাস্ট করে এবং সেই ছবিটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড আই থিঙ্ক আজকের দিনে কন্টেন্ট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আর আমি যেই ছবিগুলো করছি তার মধ্যে মেসেজও থাকে, কন্টেন্টের একটা বড় জায়গা থাকে, এবং এন্টারটেনমেন্ট থাকে। তো ওই কম্বিনেশনটাকে আমি কেটার করছি, বিকজ আই বিলিভ ফিল্ম ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট অ্যাজ ওয়েল। তো সেই জন্য ফিল্মটাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং ফিল্মের বক্তব্যটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া উইথ আ সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লেয়ার, সার্টেন অ্যামাউন্ট অফ হ্যাপিনেস, সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্টিং মানে টুইস্টস, আমার মনে হয় সেই সবগুলো কম্বিনেশনই একটা ছবিকে সাকসেসফুল করতে পারে। একটা মরবিড ছবি অনেক সময় মানুষ দেখতে চায় না, কিন্তু আমি যদি একটা খুব মরবিড সাবজেক্টকে খুব ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করি, সেটাও কিন্তু একটা মেসেজ কোথাও দিয়ে যায় যে এইটাও আমাদের সোসাইটিতে হচ্ছে এবং এইটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো দেখার মানে আমাদের চোখটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায় তখন। তো আমি সেই জন্য এমন ধরনের ছবি করছি। আর এই বছর আমার যা ছবি আছে বেশিরভাগ সাহিত্য নির্ভর ছবি, কারণ কিছুদিনের মধ্যেই রিলিজ করছে আমার তরুণ মজুমদারের ছবি ভালোবাসার বাড়ি, সেটাও আমাদের প্রচ্যুত গুপ্তের গল্প নিয়ে, এবং এর আগেও তরুণ মজুমদার চাঁদের বাড়ি করেছিলেন প্রচ্যুত গুপ্তের ছবি নিয়ে। আর তারপরে আসছে ধারা স্নান, সেটা হচ্ছে উল্লাস মল্লিকের গল্প, এবং সেটা আমাদের হরনাথ চক্রবর্তী ডিরেক্ট করেছে। আমি এই দুটো ছবি এলেতে দেখানোর চেষ্টা করছি, এবং একটা আমরা মুভমেন্টও করছি যে গ্লোবালি যদি আমরা খুব সুন্দরভাবে ছবিগুলোকে প্যাকেজিং করতে পারি, রিলিজ করতে পারি। কিরিটি আসছে, আমার নেক্সট কিরিটিটা আমি করেছি, সেখানে একটা খুব ইন্টারেস্টিং রোল করেছি, সেটাও নিহাররঞ্জন গুপ্তের। তো আমার ধারণা যে তারপরে বারান্দা বলে একটা ছবি করলাম মতি নন্দীর গল্প নিয়ে, আমি ব্রাত্য বসু সাহেব, এবং আমি ব্রাত্য বসু সাহেব এবং এই একটা খুব শ্রীলা মজুমদার, খুব ইন্টারেস্টিং কাস্টিং। তারপরে আমি
এরপরে আমার আরও ছবি আসছে যেগুলো মানে সাহিত্য নিয়ে। প্রফুল্ল রায়ের একটা গল্প নিয়ে ছবি করছি, অন্বেষণ, সুজিত মণ্ডল ডিরেক্টর, আগে না ভেরি কমার্শিয়াল ডিরেক্টর। তো আমি যে কাজগুলো মানে লুক ফরওয়ার্ড করছি সেগুলোর মধ্যে কোথাও না কোথাও গিয়ে সাহিত্যের ছোঁয়া থাকছে এবং একটা কমার্শিয়াল টাচ আমি দেবার চেষ্টা করছি। রিসেন্ট মানে আগের কাজগুলো নিয়ে কথা বলছি না, যেগুলো অলরেডি শোন, রাজকাহিনী, প্রাক্তন, এগুলো অন্য ধরনের অ্যাঙ্গেল এনে দিয়েছে, অন্য অ্যাঙ্গেল এনে দিয়েছে বাংলা ছবির। তো আমার মনে হয় যে অনেক ভালো পরিচালকরা এখন কাজ করছেন এবং খুব ভালো কাজ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আমি চাইবো যে তার প্রতিনিধি হিসেবে আমি সবসময় থাকবো এবং বাংলা ছবিকে সবসময় পেট্রোনাইজ করবো, সবসময় নিয়ে যাব আগে। কারণ বাংলা ছবি হ্যাজ গট দ্যাট গ্লোবাল ফ্লেভার, যেটা কিনা অনেক মানে রিজনাল ল্যাঙ্গুয়েজে হয়তো সেটা সাফার করে, বাট বাংলা ছবি হ্যাজ কাম বিয়ন্ড দ্য বাউন্ডারিজ। সো আই বিলিভ সেখানে একটা খুব ভালো মানে মুভমেন্ট হচ্ছে, একটা রেভলিউশন হয়েছে এবং সেইটা যাতে ওই সাস্টেনড একটা থট প্রসেসটা রয়ে যায় সেটা আমি চাইবো এবং আই ওয়ান্ট টু বি দ্য পার্ট অফ দ্যাট হোল মুভমেন্ট। আর তোমার এই প্রবাসীদের নিয়ে যে তুমি সিনেমা করছো, প্রবাসী বাঙালিদের লাইফস্টাইল, প্রবাসী বাঙালিরা যেরকম এখানে থাকে সেরকম তোমার মাথায় কিছু আছে? অবশ্যই আছে এবং আমরা একটা খুব রিসেন্টলি আমরা একটা থিম ওয়ার্কআউট করছি, হয়তো আমরা পরের বছর ওই ছবিটা দেখতে পাবো, সেটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য এবং আই বিলিভ সেটা এখানে নিশ্চয়ই খুব পপুলার হবে। এবং আমি রিসেন্টলি প্যারিসে শুটিং করছিলাম এবং ওখানকার জীবন দেখছিলাম এবং মানুষের ইন্টারেস্টিং কিছু ভাবনা চিন্তার কথা আমরা ভাবছিলাম। সো অ্যাকচুয়ালি আই এম চার্নিং অ্যান আইডিয়া। তো লেটস সি। আমি কিছুদিনের আগে জিহাদ বলে একটা ছবি শুটিং করলাম প্যারিসে, এই জাস্ট এই INBCতে আসার 3 দিন আগে আই ওয়াজ ইন প্যারিস। সো ওটাও শুটিং চলছিল। দেন আমি আমার আরেকটা ছবি রেডি আছে এবছর, সুচিত্রা ভট্টাচার্যের গহীন হৃদয়, যেটাও সাহিত্য ওরিয়েন্টেড। সো লেটস সি। ইয়েস, দিস ইয়ার তো আমার অলমোস্ট ফুল, আমার পুরো ডায়েরি ফুল আছে। তো নেক্সট ইয়ারও আমি ভাবছি যে আমরা প্রবাসী ওই গল্পটা নিয়ে ডেফিনেটলি উইল ওয়ার্ক আউট। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই যে NABC এমন একটা জায়গা যেখানে সত্যি আসতে ভালো লাগে, কারণ প্রত্যেকটা বাঙালিও আমাদের জন্য লুক ফরওয়ার্ড করেন এবং আমাদের এটাই প্রাপ্তি যে আমাদের এত ভালোবাসা, এত চাহিদা আর এত ভালো কাজ, আমরা সেটা আরও আমাদের কাজের ইন্সপিরেশনটাও বাড়িয়ে দেয় আরও বেশি ভালো কাজ করার জন্য। আমাদের সাথে বাংলা পডকাস্টের সাথে ইউ আর হিয়ার উইথ আস ফর অলমোস্ট লাইক 9 years নাও। সো আমাদের বাংলা পডকাস্টের কাজকর্মের ওপর যদি তুমি একটু আমাদের অডিয়েন্সদের। বাংলা পডকাস্ট ইজ আ ওয়ান্ডারফুল মিডিয়াম যেখান থেকে আমরা প্রচুর কিছু জানতে পারি এবং আমার মনে হয় যে বাংলা পডকাস্ট মানে হ্যাজ কাম আ লং ওয়ে, মানে যেরকমভাবে শুরু হয়েছিল তার থেকে অনেক বেশি বড় জায়গায় এখন পৌঁছে গেছে এবং আই উইশ যে আরও অনেক বেশি বড় জায়গায় যাবে, বিকজ বাংলা পডকাস্ট ইজ ওয়ান পয়েন্ট কন্ট্যাক্ট যেখান থেকে সারা বিশ্বের খবর আমরা পাই এবং নানা ধরনের কাজ যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাংলা নিয়ে, সেটার একটা খুব ভালো মানে কন্ট্যাক্ট তৈরি হয়েছে অডিয়েন্সের সঙ্গে। আই উইশ বাংলা পডকাস্ট ভেরি বেস্ট অ্যান্ড আমার মনে হয় যে আই উইল অলওয়েজ বি উইথ বাংলা পডকাস্ট whenever they want me. Thank you so much, you made my day. Thank you.